দর্শক, এই মুহূর্তে রয়েছে আমরা ধানমন্ডি ৩২ নম্বরে। আচ্ছা, সারাদিন ৩২ নম্বরে পুলিশের কঠোর নিরাপত্তা ছিল এবং সাধারণ জনতাও এখানে এসেছেন এবং এখনও আমরা দেখছি সাধারণ জনতা এই ৩২ নম্বরে অবস্থান করছেন এবং এই যে ৩২ নম্বর ভেঙে ফেলা হয়েছিল সেই ভাঙা দুটি ভবনে এখনও সাধারণ জনতা ভিড় করছে এবং তারা দেখছে যে কি পরিস্থিতি। এবং আমরা যদি একটু দেখাই দর্শক, এই মুহূর্তে এই ৩২ নম্বরে একেবারে চারিপাশ গাছপালায় ভরে গিয়েছে, একেবারে পরিত্যক্ত একটি অবস্থা এখানে তৈরি হয়েছে। আমরা এখনও দেখতে পাচ্ছি ভিতরে অসংখ্য মানুষ আসলে রয়েছে, তারা ছবি তুলছে এবং ঘুরছে বিভিন্ন। এবং এই মুহূর্তে পুলিশ আসলে তাদের বের করে দিচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই পুলিশ নিরাপত্তাজনিত কারণে এখান থেকে বের করে দিচ্ছে সাধারণ জনতাকে। দর্শক, এই ৩২ নম্বর বাড়িটির মূল গেটের সামনে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছেন এবং সাধারণ জনতাও সেখানে অবস্থান করছেন এবং ভিতরে এক উৎসুক জনতা কিন্তু এসেছিলেন এবং তারা দেখছেন ঘুরে ঘুরে সেই ভাঙা ভবনটি এবং ভবনের চারিপাশ যদি একটু দেখাই, একেবারে গাছে ঢেকে গিয়েছে পুরো পরিবেশ, একেবারে ভূতরে একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে। দর্শক, যদি একটু ভিতরে যে কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, এই ৩২ নম্বরটি ভেঙে ফেলা হয়েছিল। দর্শক, আপনারা জানেন দুটি ভবন ভেঙে ফেলা হয়েছিল। এই যে একটি ভবন রয়েছে, এই ভবনের সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে এবং এই ভবনটি প্রায় বেশিরভাগ অংশই ভেঙে ফেলা হয়েছিল এবং সেই জায়গায় কিন্তু গাছগাছালি এবং বনে ভরে গিয়েছে, পুরো একটি পরিত্যক্ত পরিবেশ এখানে তৈরি হয়েছে। দর্শক, আজ শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার কথা ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু একটি লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল এবং সারা দেশে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করেছেন এবং ঢাকায় কিন্তু দর্শক পুলিশ যথেষ্ট পরিমাণ সতর্ক অবস্থানে রয়েছে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং সাধারণ জনতা কিন্তু এখানে ছিল এবং সারাদিন কিন্তু ৩২ নম্বর একেবারে নিরাপত্তায় চাদরে ঢাকা ছিল এবং ৩২ নম্বরে কোনো আমরা দেখছি এই মুহূর্তে দর্শক সাধারণ যে উৎসুক জনতা এই বিল্ডিংটির ভিতরে ঢুকছে এতক্ষণ ছিল এবং এই মুহূর্তে সন্ধ্যা ঘনিয়ে আসায় তাদের আসলে বের হয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে পুলিশ এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদের বের করে নিয়ে যাওয়ার জন্য বারে বারে নির্দেশ প্রদান করছেন এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তা পুলিশ বলছিলেন যে এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছেন, যে কোনো সময় একটি অপ্রীতিকর পরিবেশ তৈরি হতে পারে এবং বিপজ্জনক পরিবেশ তৈরি হতে পারে, তাই সাধারণ যে জনতা এখানে এসেছেন সারাদিনে ঘুরতে দেখতে এসেছেন তাদের আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, এই বাড়িটি একটি সময় ভেঙে দেওয়া হয়েছিল বুলডোজার দিয়ে এবং তার পরবর্তীতে এভাবেই আসলে পরিত্যক্তভাবে পড়ে আছে। চারিপাশ আপনি দেখিয়েছি, আবার যদি একটু দেখাই, একেবারে ভুতুরে পরিবেশ হয়েছে, গাছপালায় একেবারে ঢেকে আছে। সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা কিন্তু এখানে এসে ভিড় করছে এবং এই মুহূর্তে মূল যে দুটি ভবন, ভাঙা ভবন, এই ভাঙা পরিত্যক্ত দুটি ভবন থেকে কিন্তু জনতাকে আসলে বের করে দেওয়া হচ্ছে। কথা বলি, কেন আসছেন এখানে? দর্শক, কথা বলার চেষ্টা করছিলাম, মাদ্রাসা শিক্ষার্থীরা এখানে এসেছিল, তারা কথা বলতে চাচ্ছে না। কাকা, কেন আসছেন এখানে আজকে যদি বলতেন একটু? এখানে কেন আসছেন? কি আজকে হঠাৎ করে এতদিন পর কেন এখানে দেখতে আসলেন? দর্শক,
যারা এখানে এসেছেন তারা কিন্তু আসলে কথা বলতে চাচ্ছে না, তারা আসলে ঘুরে ঘুরে দেখছেন এই পরিবেশটি। যখন ভেঙে ফেলা হয়েছিল তখন এই জায়গাটিতে একেবারে পরিষ্কার জায়গা ছিল, ইট পাথরে ঢাকা ছিল, তবে এই মুহূর্তে কিন্তু এই জায়গাটি একেবারে গাছে ঘিরে গেছে, পুরো জঙ্গল একটি পরিবেশ তৈরি হয়েছে দর্শক। এই যে এইটি হচ্ছে মূল যে ভবনটি, এটি ভেঙে ফেলা হয়েছে এবং এটির পিছনে আরেকটি ভবন রয়েছে এবং পাশেই আরেকটি ভবন রয়েছে। এখানে এই ভবনটিও ভেঙে ফেলা হয়েছিল এবং পুরো ধানমন্ডি যে বাড়িটি, পুরো বাড়িটি জঙ্গলে পরিণত হয়েছে। দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি, ধানমন্ডি 32 নম্বর যে লেক পাড়ের যে ঘাটলাটিতে কিন্তু সাধারণ জনতা এখানে বসে আছেন, তারা অপেক্ষা করছেন সারাদিন এবং আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন রয়েছেন এবং মূল গেটে কিন্তু যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।